সে হলো আমাদের 11 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় বোন। আপনারা সবাই জানেন আমার দুই ভাই মমতাজ আলী খান, ইমতাজ আলী খান এবং এক বোন ফারজানা খান টগর। তারা তিনজনই এই বাড়ির এক একজন বটগাছ ছিলেন, শুধু এই বাড়ির না গ্রামেরও ছিলেন। তো তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু প্রতি মুহূর্তেই আমরা তাদেরকে আমাদের রক্তক্ষরণ হয় এই তিনজনের জন্য। দেখেন আমার বড় বোন আছে, তারও অনেক বেদনা, কারণ তার মার পেটের ভাই পরস্পর মমতাজ আলী খান, ইমতাজ আলী খান, ফারজানা খান টগর তিনজনই চলে গেছেন। তিনি কিন্তু সবার বড়। আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের বুবুকে যেন আল্লাহ তাআলা শতায়ু করেন। তো বুবু এই চঙ্কু সারেঙ্গের বাড়ি সম্পর্কে কিছু বলবেন। মুখে লাগে না একবারে। সুইচ দেন তো। হ্যালো, সাউন্ড দাও, সাউন্ড হবে। হ্যালো 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 হ্যালো। আমি চুনকু সারেঙ্গের একটি কবিতা বলবো। লেপের নিচে বসে বসে এই কবিতা আমার শিখাইছে। বৈশাখেতে বড় গরম, গায়ে ঝরে ঘাম, জ্যৈষ্ঠ মাসে আম পাকে, আরো পাকে জাম। আষাঢ়েতে বৃষ্টির পানি অনবরত ঝরে, শ্রাবণেতে নদী নালা সব যায় ভরে। ভাদ্রেতে পাকে তাল, ঘাম ধুম ধুম, আশ্বিনেতে পূজার শেষে লাগে বড় ধুম। কার্তিকেতে সবুজ ধানে মাঠ যায় সে, অঘ্রাণেতে ধান পাকিলে নাচে ছেলে মেয়ে। পৌষেতে খায় সবে কুলি পিঠে, মাঘ মাসের রৌদ্রগুলো লাগে বড় মিঠে। ফাল্গুনেতে পাখি সব ডাকে ক্ষণে ক্ষণে, চৈত্র মাস বর্ষর শেষ সবাই রেখো মনে।